নমস্কার সবাইকে। এই দেখো আজ আমি কি বানিয়েছি বলো তো, চিকেন কাবাব বেমিশাল বানিয়েছি। আর এই দেখো আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো কি দারুণ খেতে হয়েছে এটা। তো চলো বানিয়ে নিই চিকেন কাবাব বেমিশাল। তার জন্য চিকেন কিমা নিয়ে এসেছি, একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি একটা গোটা লাল ক্যাপসিকামের হাফটা নিয়ে নিচ্ছি, হাফটা রেখে দিচ্ছি, পরে এটা কাজে লাগবে। ভেতর থেকে এই সাদা অংশটা ফেলে দিচ্ছি। দিয়ে এটাকে লাল ক্যাপসিকামটাকে আমি ভালো করে চপ করে নেব। আর একটু ভালো করে এটাকে চপ করবে, তা হাত চাকু দিয়েই আমি চপ করে নিলাম। আর একটু ধনেপাতাও বেশ ভালো করে চপ করে নিচ্ছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকেও একদম ভালো করে চপ করে নেবে। চপ ভালো করে একটু কুচি করে চপ না করলে কি হবে বলো তো, যখন কাবাবটা ভাজবো তখন ফেটে যেতে পারে। আর এরপরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাও তেমন দেবে। এবার সমস্ত চপ করা জিনিসগুলো চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখো 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাও সেই রকম বুঝে দেবে, কারণ কি এর মধ্যে আবার গোলমরিচ গুঁড়োও দেবো। এবার তার জন্য বেশি ঝাল হয়ে যেতে পারে, তার পরিমাণ মতন দেবে। আর দেখো 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর নুনটা স্বাদ মতো দেবে। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মিলিয়ে নেবে শুকনো অবস্থায়, জল ছাড়া। দিয়ে দেখো মিলিয়ে নিলাম। নিয়ে এবার অর্ধেকের বেশিটা আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে সমস্ত জিনিসগুলোকে একসাথে হয়ে যায়। এবার দেখো আদা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকবার মেখে নেব, ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আরও একটা জিনিস দিতে ভুলে গেছি, ওটা আমি পরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো 1 টেবিল চামচ তোমার সাদা তেল দিলাম, তোমরা যে কোনো তেল দিতে পারো, শুধু সর্ষের তেল বাদ দিয়ে। এবার দেখো ফ্রাইং প্যানে একটু তেল নিয়ে নিলাম, কাবাবগুলো বানাবো বলে হাতে একটু তেল নিয়ে কাবাবের শেপ দিয়ে আমি ফ্রাইং প্যানে সমস্ত কাবাবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার দেখো এই সমস্ত কাবাবগুলো আমার ভাজতে মোটামুটি দুবার আমাকে ভাজতে হয়েছিল, 2 ব্যাচে ভাজা হয়ে গেছে। এবার দেখো এবার এই রেসিপিটা আমি যে বানালাম, বিশ্বাস করো এত দুর্দান্ত খেতে হয়েছিল না যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে। দেখো সব কাবাবগুলো, সব না দিয়ে দিলাম। এবার কাবাবগুলো এবার উল্টে পাল্টে নিচ্ছি। দেখো 1 পিঠ লাল হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দিয়ে দেখো আবার একটু জায়গা ফাঁকা হয়ে গেল। আর এবার কয়েকটা কাবাব পাশে পাশে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। দেখো আবার এখানে আরও পাশে জায়গা করে করে তোমাদের যেমন জায়গা থাকবে তেমন দেবে। এবার আলুও আমি 2টো আলু নিয়েছি, আলুটাকেও আমি একটু স্লাইস করে নিচ্ছি। বেশি পাতলাও করবে না, বেশি মোটাও করবে না। এই আলুগুলো আমার হয়ে গেল, আমি 2টো আলু দিয়েছিলাম। এবার দেখো কি দিচ্ছি বলো তো, যেটা আমি বললাম ভুলে গেছিলাম, বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণ কি, দিলে পরে কি কাবাবগুলো একটু ফোলা ফোলা হয় আর ভেতর থেকে খুব সফট থাকে। সমস্ত কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা করে ভাজবে, পুরো একদম লাল করে ভাজতে হবে না। আর দেখো 2 রকম ক্যাপসিকাম দিয়েছি, সবুজ ক্যাপসিকাম আর লাল। তার উপর থেকে একটু নুন ছড়িয়ে একটু জাস্ট 30 সেকেন্ড মতন ভেজে নেবে। বেশি তোমার এটা একটু হালকা রান্না হবে। আর এদিকে দেখো আলুটাও আমি ভাজতে দিয়ে দিলাম আলাদা একটা কড়াইতে। তেল দিয়ে তোমার একদম লো সিম করে ঢাকা চাপা দিয়ে আমি ভাজাটা আলুটা করবো। আলুটা এর মধ্যেই ভাজা হয়ে যাবে। এদিকে আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আদা রসুন আর তোমার কাজু বাদাম পেস্ট করে নিলাম। 2টো টমেটো নিয়েছি, সেটাকেও পেস্ট করে এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার ওই পেস্টটাও দিয়ে দিলাম, কাজু বাদাম আর আদা রসুন। এবার দেখো আলুটাও আরেকবার এপাশে নাড়িয়ে দিচ্ছি, ততক্ষণে মশলাটা একটু কষানো হয়ে গেল। কষানো হয়ে গিয়ে এবার যে মশলাটা আগে তৈরি করেছিলাম না, তার খানিকটা মশলা আবার এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দেবে না, একটু বাঁচিয়ে রাখতে হবে, লাস্টে ওটা আমাদের লাগবে। এবার দেখো এবার এর মধ্যে যে কাবাবটা গেল, এবার এর মধ্যে সমস্ত কাবাবটা হালকা হাতে নেড়ে দিয়ে একদম কাবাবগুলো পুরো
মশলা 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 মেখে একদম একাকার হয়ে গেল। এদিকে দেখো আলুগুলোও গলে গেছে। এবার আলুগুলোও বলছে আমাকেও একটু মশলাদার করো, আমি তো নোনতাই হয়ে রইলাম। তার জন্য দেখো আলুগুলোও এর মধ্যে চলে গেল গিয়ে। এবার একদম আলুগুলো একবারে মশলায় মাখামাখি হয়ে গেল। এবার ওপর থেকে একটু হাফ কাপ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তোমরা যারা ফ্রেশ ক্রিম দিতে চাইছো না, একটু দুধের সর একটু দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে ওপর থেকে দিতে পারো। এবার দেখো যে বাকি মশলাটা বেঁচেছিল, সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে নিয়ে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে দিলাম। দুর্দান্ত রেসিপিটা ব্যাস তৈরি হয়ে